আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 2022 প্রবিধানমুক্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি তৃতীয় পর্বের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন এই বিষয়ে আজকে আমরা অধ্যায় 6 নিয়ে আলোচনা করব। অধ্যায় 6 এর মধ্যে আমাদের বেশ কিছু প্রশ্ন আমরা দিয়েছি। ইটারেটর বলতে কি বোঝায়? ইটারেটর ইটারেটর মূলত ইটার মেথড নিয়ে কাজ করে। ইটারেটর এমন একটি অবজেক্ট যা এমন একটি অবজেক্ট বা মেথড যা একটি গণনাযোগ্য সংখ্যক মান ধারণ করে এবং এটি লিস্ট, টাপল, সেট ইত্যাদির মতো ইটারেবল এর উপর পুনরাবৃত্তি করতে ব্যবহৃত হয়। অর্থাৎ ইটারেটর এমন একটি অবজেক্ট যা ইটার মেথডের মাধ্যমে কাজ করে এবং ইহা লিস্ট, টাপল, সেটের ন্যায় কাজ করে, যেখানে অনেকগুলি ভ্যালু থাকে যা সিকোয়েন্স নিয়ে কাজ করে। ইটারের ভিতরে যদি আমরা কোনো ইটারেবল অবজেক্ট পাস করি, তবে তা একটা ইটারেটর রিটার্ন করে। আর পরবর্তী এলিমেন্টে যাওয়ার জন্য নেক্সট মেথড ব্যবহার করা হয়। আমরা সংক্ষেপে বলতে পারি কতগুলি এলিমেন্টকে ইটার মেথড ও নেক্সট মেথড ব্যবহার করে তার উপর বিভিন্ন প্রকারের অপারেশন সম্পন্ন করাকে ইটারেটর বলা হয়। জেনারেটর জেনারেটর মানে জেনারেট করা। জেনারেটর এক ধরনের ইটারেটর। এটি মূলত ইট স্টেটমেন্ট ব্যবহার করে কাজ করে, অর্থাৎ প্রতিটা ধাপে ইট এর মাধ্যমে মূলত রিটার্ন করে। যখন একটা জেনারেটর ফাংশন কল করা হয়, তখন একটা ফাংশনের কোড এক্সিকিউট হওয়ার আগেই একটা জেনারেটর অবজেক্ট রিটার্ন করে। আমাদের এটাই যে মূল বিষয়, যখন একটা জেনারেটর ফাংশন কল করা হয়, তখন এটা ফাংশনের কোড এক্সিকিউট হওয়ার আগেই একটা জেনারেটর অবজেক্ট রিটার্ন করে। ডেকোরেটর মানে সাজানো। ডেকোরেটর হলো এমন একটি ফাংশন যা অন্য কোনো ফাংশনের কার্যপরিধি কোনো প্রকার পরিবর্তন ছাড়াই এক্সটেন্ড করতে পারে, অর্থাৎ ওই ফাংশনের আউটপুটটাকে আরো সুন্দর করতে পারে, সুন্দর শ্রুতি মাধুর্য মডিফাই করতে পারে। ডেকোরেটর লেখার সিনট্যাক্স হলো @ডেকোরেটর নেম। ডেকোরেটর হচ্ছে সাধারণ রকমেরই একটি ফাংশন যা অন্য একটি ফাংশনকে মডিফাই করে তথা তার কাজকে বর্ধিত বা পরিবর্তিত করে। অর্থাৎ ওই ফাংশনের যে কাজ, ওই কাজকে ঠিক রেখে আরো নতুনত্ব কিছু সংযোজন করে, যাকে বলা হচ্ছে মডিফাই এবং বর্ধিত করা। ডেকোরেটর পাইথনে একটি খুব শক্তিশালী ও প্রয়োজনীয় টুলস, কারণ এটি প্রোগ্রামারদের একটি ফাংশন বা ক্লাসের আচরণ পরিবর্তন করতে দেয়। ইটারেটরের ওয়ার্কিং প্রসিডিউর অথবা কার্যবিধি ব্যাখ্যা করো। ইটারেটরের ওয়ার্কিং প্রসিডিউর কার্যবিধি ব্যাখ্যা করে যদি আসে, সেক্ষেত্রে আমরা সংজ্ঞা দিব, সংজ্ঞার পরে সিনট্যাক্স দিব, এক্সাম্পল দিব, কি কি মেথড ব্যবহার করে সেটা দিব, এরপর একটা প্রোগ্রাম দিব, প্রোগ্রাম দিয়ে প্রোগ্রামের ব্যাখ্যা দিব। যেমন এখানে একটা ইটার লিস্ট আমরা যে কোনো নাম দিতে পারি। ইটার লিস্ট কোয়াল ইটার মেথডের মধ্যে একটা লিস্ট দেখানো আছে, একটা লিস্ট, যে লিস্টের মধ্যে 4টি এলিমেন্ট, কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি। আমরা এদেরকে প্রিন্ট করব। কিভাবে প্রিন্ট করব? প্রিন্ট নেক্সট ইটার লিস্ট, তার মানে কি করবে? কম্পিউটারকে প্রিন্ট করবে, এরপরে পরবর্তী সায়েন্সকে প্রিন্ট করবে, পরবর্তী এলিমেন্ট এন্ডকে প্রিন্ট করবে, পরবর্তী এলিমেন্ট টেকনোলজিকে প্রিন্ট করবে, যেটা আউটপুটে এরকম দেখাবে। ইটারের কাজ হচ্ছে, ইটার মেথড মূলত কি করে? ইটারেটর তৈরি করে, আর নেক্সট মেথড যেটা করে, ইটারেটরকে পরবর্তী এলিমেন্টকে অ্যাক্সেস করার অনুমতি দেয়। আর প্রিন্ট মেথড এখানে প্রিন্ট করতেছে। এরপর আসি জেনারেটরও এক ধরনের ইটারেটর, যার ওয়ার্কিং প্রসিডিউর আমরা দেখি। মূলত এটা ইট স্টেটমেন্টের মাধ্যমে কাজ করে, যেটি কোড এক্সিকিউট হওয়ার আগেই সে একটা মান রিটার্ন করে। যেমন এখানে একটা ফাংশন দেখানো আছে, একটা ফাংশন ডেফ, একটা ফাংশন যার নাম হচ্ছে এসকিউ মানে স্কোয়ার নাম্বারস, অর্থাৎ এসকিউ আন্ডারস্কোর নাম্বারস এন, একটা প্যারামিটার যার মধ্যে একটা ফর লুপ দেওয়া আছে, ফর আই ইন রেঞ্জ 1, n+1, অর্থাৎ i এর মান 1 থেকে n পর্যন্ত বাড়বে এবং প্রতিবারেই i এর মানকে সে বর্গ করে ইট স্টেটমেন্ট যেহেতু আছে, সেহেতু সে কি করে? রিটার্ন করে। প্রতিটা ধাপকে সে রিটার্ন করবে। ফাংশন কল করা হচ্ছে a সমান এসকিউ নাম্বার 3 যখন কল করা হয়, তখন কি করবে? এসকিউ নাম্বার 3 এখানে যাবে
n এর মান 3 হবে, i এর মান 1 থেকে n পর্যন্ত বাড়বে, 3 পর্যন্ত বাড়বে, yet i স্টার i, অর্থাৎ আউটপুটে একটা মেসেজ প্রিন্ট হবে এবং প্রিন্ট নেক্সটে পরবর্তী একে প্রিন্ট করবে। অর্থাৎ এখানে i এর মান যখন 1 হবে তখন একে কি 1, i এর মান যখন 2 হবে তখন 2 দুগুণে 4, i এর মান যখন 3 হবে 3 থেকে 9, অর্থাৎ আউটপুটে 1 4 9 আসবে। জেনারেটরের ক্ষেত্রে আমরা যেটা করব, জেনারেটরের সংজ্ঞা দিব, জেনারেটর কিভাবে কাজ করে সেটা দিব, এবং জেনারেটর যে গেট স্টেটমেন্টের মাধ্যমে কাজ করে সেটা উল্লেখ করব, এবং সেটা হচ্ছে কি একটা ফাংশন সম্পূর্ণ এক্সিকিউট হওয়ার আগে থেকেই সে প্রতিটা ধাপে ধাপে গেট স্টেটমেন্টের মাধ্যমে যেখান থেকে কল করা হয় সেখানে মান রিটার্ন করে, এটাই তার বিশেষত্ব। এরপর ডেকোরেটরের সঙ্গে আমরা আগেই পড়েছি। ডেকোরেটর হচ্ছে এমন এক ধরনের পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে যে কোনো প্রকার ফাংশন বা ক্লাসকে কোনো ধরনের মডিফাই না করে, কোনো ধরনের ভিতরগত পরিবর্তন না করে তা অ্যাক্সেসের সুযোগ দেয় এবং এক্সটেন্ড করার সুযোগ দেয়। যা আমরা একটা প্রোগ্রাম লিখলাম, এখানে এই প্রোগ্রামের ফাংশনকে আমরা এখানে কল করতেছি, ডেকোরেট ফাংশন কল করলাম, কল করার পরে কি হবে, ডেকোরেট ফাংশন সমান মাই ডেকোরেটর প্রিন্ট টেক্সট। মাই ডেকোরেটরের মধ্যে থাকবে প্রিন্ট টেক্সট। প্রিন্ট টেক্সট মানে হচ্ছে কি, প্রিন্টের একটা ফাংশন যার মধ্যে আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইউজিং ডেকোরেটর ফাংশন এক্সাম্পল। এটা হচ্ছে কোথায় আছে, প্রিন্ট টেক্সটের মধ্যে। তার মানে যে প্রিন্ট টেক্সট মাই ডেকোরেটর হয়ে কল হবে। মাই ডেকোরেটর কোথায় আছে, মাই ডেকোরেটর ফাংশনটা আছে এখানে, বর্ণনাটা আছে এখানে, মাই ডেকোরেটর এফএনসি। এই যে এফএনসি এর মধ্যে কি আসবে, এখানকার যে প্যারামিটার, এই যে আর্গুমেন্টটা এখানে আসবে, অর্থাৎ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইউজিং ডেকোরেটর ফাংশন এক্সাম্পল এখানে আসবে। এরপরে মেইনলি এর ভিতরে একটা ফাংশন আছে যেটা ডেকোরেট ফাংশন, ডেকোরেট প্রিন্ট, এই লাইনটা প্রিন্ট করবে। এফএনসি এই ফাংশনটা এর মাঝখানে থাকবে প্রিন্ট, আর একটা লাইন রিটার্ন ডেকোরেট, অর্থাৎ এখান থেকে কি করবে, ডেকোরেট রিটার্ন করবে। অর্থাৎ এখান থেকে এই এই টেক্সটের দুই পাশে উপরে একটা লাইন নিচে একটা লাইন দিয়ে এইটাকে সে রিটার্ন করবে, যেখান থেকে কল করবে সেখানে রিটার্ন করবে। তার মানে আউটপুটটা কেমন আসবে, উপরে একটা লাইন নিচে একটা লাইন আসবে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইউজিং ডেকোরেট ফাংশন। অর্থাৎ আমরা চাইলে কি করতে পারি, এখন আরো এরকম আরো অনেকগুলি টেক্সটকে আমরা এক্সাম্পল দিয়ে দিয়ে আমরা এরকম টেক্সটের দুই পাশেই বর্ডার দিতে পারি। অর্থাৎ এই যে ডেকোরেশন, এই ডেকোরেশনটা আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি। তাহলে আমাদের এই পর্যন্ত। নিচে আছে হচ্ছে কি, ইটারেটর ব্যবহার করে পাইথন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখো, জেনারেটর ব্যবহার করে পাইথন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখো, ডেকোরেটর ব্যবহার করে পাইথন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখো। এই তিনটা প্রোগ্রামই আমরা আলোচনা করলাম। এছাড়া বইয়ের মধ্যে আরো বেশ কিছু প্রোগ্রাম দেওয়া আছে, শিক্ষার্থীরা তোমরা চাইলেই বইয়ের সহযোগিতা নিতে পারো। আশা করি তোমরা ইটারেটর ডেকোরেটর বুঝতে পারছো। সকলকে ধন্যবাদ, প্রত্যেকের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।